আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে আলোচনা করব কবর নিয়ে। কবর খোঁড়া হবে গভীর রূপে এবং চওড়া রূপে, সুন্দর করে খনন করা ওয়াজিব। যদিও সেটা ঘরের মতো না, তবুও ভালো করে খোঁড়া আমাদের জন্য ওয়াজিব। হিশাম ইবনে আমের বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর খনন করো, প্রশস্ত করো এবং সুন্দর বানাও। তার মানে ভালো করে সুন্দর করে, এ নয় এভাবে করে খুঁড়ে দিলাম বাস, তা না, বেশ সুন্দর করে কবরটা খুঁড়তে হবে। যে ব্যক্তি কবর খনন করবে তার জন্য রয়েছে বিরাট পরিমাণের সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেক নিয়তে, সবসময় নিয়ত চাই, নিয়ত ছাড়া কোনো সওয়াব হবে না। নেক নিয়তে মাইয়েতের জন্য কবর খুঁড়বে এবং তাকে তাতে দাফন করবে, আল্লাহ তার জন্য সেই ঘর তৈরি করে দেওয়ার সওয়াব জারি করে দেবেন, যা কিয়ামত পর্যন্ত বাস করতে দেওয়ার উদ্দেশ্যে করা হয়। তার মানে যে কবর করে দেবে তার একটা মুসাফিরখানা বা একটা, মনে করুন গরিব মানুষকে একটা ঘর করে দেওয়ার সমান, যে কিয়ামত পর্যন্ত বাস করা যাবে এমন ঘর। এ নয় যে 50-100 বছর পর ঘরটা নষ্ট হয়ে যাবে, তা না। কিয়ামত পর্যন্ত বাস করার যোগ্য ঘরের সমান সব পাওয়া যাবে। কবর হচ্ছে দুই প্রকার, এ কথা আপনারা জানেন, এখানেও দেখেছেন। প্রথম কবর হলো সিন্দুকি। সিন্দুকি মানে বাক্সের মতো, সিন্দুকের মতো সোজা, যেগুলো আমাদের দেশে সাধারণত হয়। আর দ্বিতীয় কবর হচ্ছে বগলি। বগলি মানে এইভাবে খুঁড়বেন, খুঁড়ে সাইডে আবার, সাইডে আবার খুঁড়বেন কিছু পরিমাণ, খুঁড়ে ওটা বাগলি কবর বলে, সেখানে লাশ রেখে তারপরে ইট বন্ধ করে দিয়ে তারপরে মাটি ফেলে দেওয়া। আর আমাদের সিন্ধুকি কবর কি হয়, উপরে পাটা কিংবা বাঁশ ইত্যাদি দিয়ে তার উপরে মাটি দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উভয় প্রকার কবরই প্রচলিত ছিল, দুই রকমের কবর ছিল আল্লাহর নবীর যুগে। আনাস বিন মালিক বলেন, মদিনায় কবর খননকারী দুটো লোক ছিল, একজন বাগলি এবং অপরজন সিন্ধুকি কবর খনন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলে সকলে বলল, আমরা আমাদের প্রভুর নিকট মঙ্গল প্রার্থনা করব এবং দুজনকেই ডেকে পাঠাবো। কাকে ডাকবো, কোন খবর আল্লাহর নবীর জন্য খোঁড়া হবে? বললেন, আল্লাহর কাছে আমরা দোয়া করব এবং দুজনকেই ডেকে পাঠাবো। তার মধ্যে যে আগে উপস্থিত হবে সেই নিজের মতো কবর খুঁড়বে, চাহে সিন্ধুকি হোক চাহে বগলি হোক। তারপর উভয়কে ডেকে পাঠানো হলে বগলি বা লহদ, ওকে বা লহদ কবর বলে, কবর খননকারী আগে এসে উপস্থিত হলো, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খনন করা হলো বগলি কবর বা লাহাদ। ঠিক আছে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কবরে দাফন করা হয়েছিল? যে কবর আপনারা এখানে দেখছেন, সৌদি আরবে সাধারণত এরকম কবরে দাফন করা হয়েছে। তবে উভয় প্রকার কবরের মধ্যে বগলি হলো আফজাল, কারণ আল্লাহ নবীকে দাফন করা হয়েছে, কারণ এই কবরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছিল। সাদ বিন আবি ওয়াক্কাস মৃত্যু শয্যায় বলেছিলেন, আমার জন্য এক বগলি কবর খনন করো, অতঃপর আমাকে তাতে রেখে সাধারণভাবে কাঁচা ইট গেঁথে দিও, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করা হয়েছিল। তার মানে বগল এইভাবে ঢুকিয়ে দিয়ে কাঁচা ইট দিয়ে, কাঁচা ইট কেন না, পাকা ইট হলে পরে জায়গাটা ব্লক হয়ে যাবে, এই জন্য কাঁচা ইট দেবে, যাতে করে ওই ইটটা ভিতরে গলে যায়। পরবর্তীতে যদি ওই জায়গায় কবর দিতে হয় তাহলে কোনো সমস্যা যেন না হয়। বেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বগলি কবর আমাদের এবং সিন্ধুকি কবর অন্যান্য নবীর উম্মতদের। তার মানে বগলি কবর হচ্ছে সব থেকে বেশি ভালো। অবশ্য উলামাগণ সুবিধার জন্য বলেন, যে স্থানের মাটি আলগা ও নরম সে স্থানে সিন্ধুকি, এবং যে স্থানের মাটি টাইট ও শক্ত, ধসার ভয় থাকে না, সেই স্থানে বগলি কবর খনন করা উত্তম। আমাদের দেশে যদি বর্ষাকালে বগলি কবর খনন করতে যাওয়া হয়, কি হবে? এই জন্য যেখানে যেমন সুন্দর মাটি হিসাবে চলবে। বগলি কবরের সাধারণত দৈর্ঘ্য হবে 200 সেন্টিমিটার, গভীরতা হবে 130 সেন্টিমিটার, আর লহদের হবে 55 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 50 সেন্টিমিটার। অবশ্য মাইয়েতের দেহ অনুসারে কবরের দৈর্ঘ্য প্রস্থ ঠিক করা যাবে, তো সমস্যা নেই। কবর খুঁড়তে কোনো পুরাতন মাইয়েতের হাড্ডি যদি বের হয়ে যায়, খুঁড়তে খুঁড়তে দেখা গেল হাড্ডি বেরোচ্ছে, তো সেই হাড্ডি কি করবেন, যত্নের সাথে পুনরায় পাশে দাফন করে দিতে হবে। হাড় যেন কোনো প্রকারে ভেঙে না যায়,
যে হাড় বের হবে সেই হাড় কিন্তু ভাঙা জায়েজ নয়। এ কথা ভালো করে খেয়াল রাখতে হবে। তার কারণ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত মুমিনের হাড় ভাঙা জীবিত হাড় ভাঙা সমান। অতএব মৃত মারা গেছে, যাক, তার হাড্ডি তো সমস্যা নেই, না, ভাঙা যাবে না। এই কারণেই একান্ত নিরুপায় জরুরি না হলে মৃতের ময়না তদন্ত করা বা করতে দেওয়া অবৈধ। কারণ হাড় ভাঙা যখন না যায়, তখন তার দেহটাকে কেটে কেটে কিভাবে কেটেছে দেখেছেন আপনারা? কিভাবে না কাটে, তার মৃত্যুর কারণ জানতে কোথায় না কোথায় কাটে, এইভাবে কাটে। তো এইরকম ময়না তদন্ত করতে দেওয়া জায়েজ না, যদি না জরুরি হয়। মাইয়েত অধিক হওয়ার কারণে প্রয়োজনে একই কবরে 2 বা ততোধিক লাশ দাফন করা যায়, কথা আগেও আপনারা শুনেছেন। এদের মধ্যে সবচেয়ে অধিক দিনদার ও কোরআন পাঠকারী লোককে আগে কবরে বা কেবলার দিকে রাখা হবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের দাফন করার সময় জিজ্ঞাসা করলেন, ওদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন হিফজকারী কে? অতঃপর কারো একজনের প্রতি ইঙ্গিত করা হলে তাকেই সর্বপ্রথম লহদে রাখা হলো। বোঝা গেল কি হাফেজ সাহেবদের মর্যাদা সবার থেকে বেশি। কিন্তু মহিলা ও পুরুষকে একই কবরে দাফন করা বৈধ নয়। মহিলা পুরুষ হয় তাহলে কি এক কবরে দেবেন? না, তা না, আলাদা কবর করতে হবে। অবশ্য একান্ত নিরুপায় অবস্থায় যদি নারী ও পুরুষকে একই কবরে দাফন করতেই হয়, তাহলে আগে পুরুষকে তারপর মহিলাকে রেখে উভয়ের মাঝে ইট, পাথর, বালি অথবা পর্দা দিয়ে আড়াল করে দেবে, খালাস। যেমন দেখেছেন শত শত লোক মারা গেছে, সেখানে কি করবে? কলেরাতে, প্লেগ রোগে, যুদ্ধে দেখেছেন কবরে জামাই বলা হয়, তার মানে জামাতি কবর। একবারে শত শত লোক একসঙ্গে খুঁড়ে এভাবে দাফন করে দেয়, সেই ক্ষেত্রে কিছুই করার নেই। তবে মাঝখানে মাটি দিয়ে আড়াল করাটাই হচ্ছে উত্তম। কবরে লাশ নামাবে পুরুষ ছাড়া তো এখানে মহিলা তো আসবে না, হয়তো পুরুষে নামাবে। পুরুষদের মধ্যে সবচেয়ে অধিক হকদার হলো মৃত ব্যক্তির অভিভাবক। যে অভিভাবক হবে সবচেয়ে নিকট আত্মীয়, তারপরে পরবর্তী আত্মীয় স্বজনরা। কারণ আল্লাহ তাআলা সাধারণ উক্তিতে এই কথার ইঙ্গিত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, উলুল আরহামে বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ, অর্থাৎ আত্মীয়গণ আল্লাহর বিধানে পরস্পর অন্য অপেক্ষা অধিক হকদার। অতএব আত্মীয়রা বেশি হকদার। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিলাম, অতঃপর মরণের প্রভাব তার চেহারায় দেখার চেষ্টা করলাম, কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না। তিনি জীবন ও মরণ উভয় অবস্থাতে ছিলেন চির সুন্দর, মরার পরেও তিনি সুন্দর। তার দাফন কার্যের ভার অর্পিত ছিল 4 ব্যক্তির উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কার্যের ভার অর্পিত ছিল 4 ব্যক্তির উপর, আলী, আব্বাস, ফাদল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনকৃত কৃতদাস সালেহ। এই 4 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাহাদ তৈরি করে তাতে রেখে কাঁচা ইট গেঁথে দেওয়া হয়েছিল, যেমন আগেও আপনারা শুনলেন। স্ত্রীর লাশ তার স্বামী নামাতে পারে। এবারে মহিলা হলে কি হবে? লাশ কে নামাবে? তার স্বামী। তো বাপ ভাইও নামাতে পারে, সমস্যা নেই। তবে শর্ত হলো সে যেন সেই রাতে বা গত রাত্রে অন্য স্ত্রীর সঙ্গে সহবাস না করে থাকে। এটা অবশ্য এক হাদিসে আছে। অনেকে বলছেন যে এটা শুধু আল্লাহ রসুলের স্ত্রীর ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে বলা হয়েছিল, যেহেতু হযরত ওসমানের সাথে যে কন্যার বিয়ে হয়েছিল তিনি ইন্তেকাল করলে হযরত ওসমান সেখানে ছিলেন না, অন্য স্ত্রীর কাছে ছিলেন, এই জন্য আল্লাহ রসুল এটা বলেছিলেন। আল্লাহ জানে। আমরা সাধারণভাবে জানতে যা পারি তাতে হচ্ছে যে আনাস বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমের দাফন কার্যের সময় আমি উপস্থিত ছিলাম। কে বলছেন? আনাস। দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে আছেন, আর তার চোখ দুটি অশ্রুসিক্ত। মেয়ে মারা গেছেন, তার কবরের পাশে আল্লাহ রসুলের চোখ দুটিতে পানি পড়ছিল। অতঃপর লাশ নামানোর সময় তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে গত রাত্রে স্ত্রী সহবাস করেননি? আবু তালহা বললেন, আমি আছি হে আল্লাহ রসুল। তিনি বললেন, তাহলে তুমি ওর কবরে নামো। এ শুনে আবু তালহা কবরে নামলেন। এখান থেকে বোঝা গেল যে গত রাত্রে যদি কেউ স্ত্রী সহবাস করে থাকে সে কবরে নামতে পারবে না। অবশ্য মহিলার লাশের ক্ষেত্রে যদি তার বেগানা কোনো পুরুষ কবরে নামে, তাহলে একান্ত সৎ ও বৃদ্ধ লোক হওয়া বাঞ্ছনীয়। কে নামবে? কোন যুবক না, বৃদ্ধ লোক। মাহরাম হওয়া শর্ত নয়, যেমন আবু তালহা যে নামতে বলা হলো, তার বোঝা গেল কি যে মাহরাম হওয়া শর্ত নয়। কবরের পায়ের দিক হতে লাশ নামানো সুন্নত। লাশ নামাবেন কোন দিক থেকে? পায়ের দিক থেকে। পায়ের দিক থেকে নামাতে হবে। আবু ইসহাক বলেন, হারেস ওসিয়ত করেছিলেন যে তার জানাজার নামাজ যেন আব্দুল্লাহ ইবনে যায়েদ পড়েন।
সুতরাং আব্দুল্লাহ তার জানাজা পড়লেন, অতঃপর কবরের পায়ের দিক হতে তাকে কবরে নামালেন এবং বললেন, এভাবে লাশ নামানো সুন্নাহ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। অনুরূপ ছিল আনাসের আমল, তিনিও পায়ের দিক থেকে লাশ নামাতেন। বলা বাহুল্য, লাশের মাথার দিক হতে লাশ নামানো যে হাদিস আছে, একটা হাদিস, সে হাদিস সহিহ না। কবরে নেমে যে ব্যক্তি লাশ রাখবে কেবল সেই ব্যক্তি ওই সময়ে বলবে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ। কে বলবে? যে লাশ রাখবে কেবল সেই, সবাই না। আমাদের দেশে দেখছেন সবাই চিল্লি চিল্লি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তো সবাই না, কে বলবে? যে লাশ রাখবে কেবল সেই, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে এবং তার রাসূলের তরিকা বা মিল্লাতের নিয়ম অনুসারে লাশকে রাখা হচ্ছে। হাকিম হাদিসের একটা বর্ণনায় আছে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ কিংবা ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মাইয়িতকে তার কবরে পিঠ ও মাথার নিচে কিছু মাটি বা ঢেলা রেখে ডান পাশে শায়িত করবে। কোন পাশে? ডান দিকে। এভাবে সই দিয়ে মাথার উপরে কিছু রেখে দেবে যাতে করে কেবলার দিকে মাথাটা থাকে। তারপর মুখমণ্ডল হবে কেবলার দিকে, মাথা হবে কেবলার ডাইনে এবং পা দুটি কেবলার বামে বা উত্তর দক্ষিণে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা হলো তোমাদের জীবিত মৃত সকলের জন্য কিবলা। তার মানে মরার পরেও আমাদের কিবলা জরুরি। লাশ রাখার পর কাফনের বাঁধনগুলো খুলে দেওয়া প্রসঙ্গে যদিও কোনো সহিহ হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত হয়নি, তবুও কিছু সংখ্যক আসার বা সাহাবীদের কাজ দিয়ে বোঝা যায় যে এমন আমল সালাফের যুগে প্রচলিত ছিল। সুতরাং বাঁধন খোলা বিধেয়, বাঁধন খুলে দিতে হবে। পক্ষান্তরে মাইয়েতের চেহারা খুলে রাখার কোনো ভিত্তি বা দলিল সুন্নাহতে নেই। মাইয়েত মুহরিম হলে তার চেহারা ও মাথা খোলা থাকবে, মহিলা হলে পর্দা আবরণ থাকা জরুরি। এ কথা আপনারা আগেই শুনেছেন। অনেকে পুরুষ মাইয়েতের ডান গাল খুলে মাটিতে লাগিয়ে দেওয়া বিধেয় মনে করেন, কারণ এরূপ করতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করেছিলেন। সুতরাং তা সত্য হলেও পূর্ণ চেহারা খুলে রাখার কথা প্রমাণ হয় না। এরপর মাথার দিক থেকে কাঁচা ইট পরস্পর থাকিয়ে কাদা লেপে বগলি কবরের ফাঁক বন্ধ করবে। বুঝতে পারলেন? কবর খননের সময় প্রথম চোটের মাটি লাশের বুকের উপর রাখা বিদাত। আছে নাকি আপনাদের দেশে? প্রথম দিয়ে সেই মাটিটা বুকের উপরে রাখে, এটা বিদাত। অনুরূপ লাশের জন্য কবরের ভিতর মাটির বালিশ করা, অপ্রয়োজনে বালি বিছানো, গোলাপ পানি ছিটানো, ঢেলা বা মাটিতে কোনো সূরা বা দোয়া পড়া, কোনো আয়াত বা দোয়া কাগজে লেখা, কাবা শরীফের গিলাফের টুকরো, কোনো বুজুর্গের ব্যবহৃত কাপড় বা অন্য কিছু বা পাগড়ি কবরের ভিতর রাখা বিদাত ও অবৈধ। এসবে কবরের আযাব লাঘব হবে মনে করাও অমূলক ধারণা। যে এইসব থাকলে পরে কবরের আযাব হালকা হবে, ফেরেশতারা হয়তো মর্যাদা দিয়ে আযাবটা হালকা করবেন, এরকম ধারণা অমূলক, কোনো ভিত্তি নেই। মহিলার লাশ কবরে রাখার সময় পর্দা করা এবং অপ্রয়োজনে লোকেদের কবরের নিকট ভিড় না করা বাঞ্ছনীয়। কারণ মহিলা লাশের উপর যারা ভিড় করে তাদেরকে হাসান রাদিয়াল্লাহু আনহু শয়তান বলে আখ্যায়ন করেছেন। শয়তান বলেছেন কে? হাসান বাসরি। তাছাড়া এটি বিদাত একটা। সিন্ধুকি কবরে লাশ রাখার পর বাঁশের টোটা বা পাটা ও তার উপর খড় আদি রাখার সময় টোটার নিচে কাপড় রেখে নেওয়া ও পরে গুটিয়ে বের করে নেওয়া উত্তম, যাতে লাশের উপর মাটি বা কুটা না পড়ে, যেমন আপনারা আগে দেখেছেন। যে স্থানের মাটি একান্ত বালি অথবা কাদাময়, সেখানে গর্ত খুঁড়তে ধস নামে, সেখানে তাঁবুতের বা কাঠের শবাদার মাঝে লাশ রেখে দাফন করা যায়। এখন মনে করুন বন্যার সময়ে বা এমন সময় যে কবর খুললেই আমাদের দেশে দেখেছেন তো কেমন পানি ওঠে, তাহলে সেই সময় কি করবেন? তো সেই সময়ে ভেলা তৈরি করে কিংবা কাঠের বাক্স তৈরি করে সেই বাক্সে রেখে পানিতে ভাসিয়ে দেওয়া যাবে। পানি যত উঠবে লাশও তত উপর দিকে উঠবে আর কি। যেমন যেখানে গর্ত খুঁড়তেই বিশেষ করে বর্ষাকালে ও বন্যার সময় ঝর্ণা ঝরে, সেখানে কবরের নিচে কলা গাছের ভেলাও তৈরি করে লাশ রেখে দাফন করা দোষণীয় নয়। সমুদ্রের মাঝে জলজাহাজে কারো মৃত্যু হলে এবং তীরে জাহাজ লাগতে অসাধারণ দেরি হলে এবং ফ্রিজ না থাকলে, কটা শর্ত, যে সমুদ্রে জাহাজ চলছে আর তীরে পৌঁছতে দেরি আছে, এদিকে ফ্রিজও নেই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? লাশের ক্ষতি হওয়ার আশঙ্কা অবশ্যই থাকবে।
সেক্ষেত্রে গোসল কাফন দিয়ে জানাজা পড়িয়ে পিঠের নিচে একটি ভারী কিছু বেঁধে দিয়ে সমুদ্র বা সলিল সমাধি, যাকে বলা হয় সলিল সমাধি, ছেড়ে দেবে, তাও প্রয়োজনে বৈধ। তার কারণ সে লাশ রাখা যাবে না, গন্ধ হবে ইত্যাদি। অতএব পিছনে ভারী কিছু ঝুলিয়ে দিয়ে যাতে করে না ভাসে। ভাসা ঠিক না, কারণ ভাসলে লাশের অসম্মান হয়। যেমন দেখেছেন গঙ্গা ইত্যাদিতে কিভাবে লাশ ভেসে থাকে, যদিও ফুল টুল বহু কিছু দেওয়া থাকে, কিন্তু সেই লাশের বেজ্জতি হয়। চিল শকুন বা কাক ইত্যাদি, অথবা সাইডে লাগলে পরে শিয়াল কুকুরেও নিয়ে টানাটানি করে, এটা লাশের অসম্মান হয়। অতএব ভাসিয়ে রাখা ঠিক না। যদি বলেন যে মাছে খেয়ে নেবে, মাছে খাক, সেটা আলাদা কথা, কিন্তু যেন উপরে তার কোন রকমের অসম্মান না হয়। আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো বড় মানুষই হোক না কেন, তাতে আপনার যদিও পরে আছে আলোচনা, তবু আজকে আমি বলছি সাধারণ কবরস্থানে দাফন করা এটাই হচ্ছে সুন্নত। মানে খাস কোনো কবরস্থান হবে না। দেখুন, গত কয়েকদিন আগে সৌদি আরবের রাজা বা বাদশাহ মারা গেলেন। সেখানে অনেকে ধারণা করবে যে রাজা বাদশাহ তার লাশ নিয়ে যাওয়ার সময়ে ফুল অমক তমক থাকবে, যদি সাধারণ মানুষের থাকে তো বাদশাহ বলে কথা। কিন্তু আপনারা দেখেছেন যে কোনো ফুল টুল কিচ্ছু ছিল না তার জানাজার খাটে, এবং দাফন করা হয়েছে এই কবরস্থানে। দেখেন, একে বলা হয় রৌদ, এক জায়গা, রিয়াজের এক জায়গা, সাধারণ কবরস্থান। দেখেন বহু লাশ আছে, বহু কবর আছে, আর এই কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আর তার কবর হচ্ছে এই যে এইটা দেখেন, সাধারণ কবর। এখানে আপনারা খেয়াল করছেন, ক্যামেরাতে আসছে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, এক ওয়াহাবি বিরোধী বা মাজারি লিখেছে ফেসবুকে, ওয়াহাবিদের ভাষায় যদি কবরের পাশে দোয়া কবর পূজা হয়। কোনদিন শুনেছেন যে কবরের পাশে দোয়া কবর পূজা? ওয়াহাবিরা বলে কথা। তাহলে মিথ্যা বানিয়ে এই মাজারি এই কথা লিখেছে যে কবরের পাশে দোয়া কবর পূজা হয়। এটা বলছে কে? মাজারি বলছে যে ওয়াহাবিরা এই কথা বলে, অথচ ওয়াহাবিরা এই কথা বলে না। কবরের পাশে দোয়া করা, মৃত ব্যক্তির জন্য দোয়া করা, কেবলা মুখে দাঁড়িয়ে দোয়া করা সুন্নত, বরং জিয়ারতে গিয়ে দু হাত তুলে দোয়া করা সুন্নত। কিন্তু এই দোয়া কবর পূজা, দোয়া করা কবর পূজা, তারা দোয়া চায়। ওয়াহাবিরা বলে যে কবরবাসীর কাছে কিছু চাইলে সেটা কবর পূজা হয়, শিরিকা। কিন্তু উল্টো করে লিখেছে যাতে করে ওয়াহাবিদের বদনামটা ভালো করে করতে পারে। মিথ্যুক এবং কি বলা যাবে একে, খাজুব খাজ্জাব, এরা হচ্ছে ডাহা মিথ্যাবাদী, খালি অপর পক্ষকে ছোট করার জন্য। দেখছেন ওয়াহাবিরা বলে কবরের পাশে দোয়া কবর পূজা। আল্লাহুল মুস্তাআন। এ হচ্ছে অপবাদ দিয়ে তাদের বদনাম করা। তাহলে আজ কেন ওয়াহাবিরা সৌদি বাদশার কবরে কবর পূজা শুরু করলো? দেখছেন এটা কবর পূজা। এখানে যদি কবরে বাদশার কবরের সামনে গিয়ে দোয়া করে, কিসে কার কাছে দোয়া করছে? বাদশার কাছে চাইছে, বাদশাহ আমাকে ধন দাও, বাদশাহ আমাকে মাল দাও, বাদশাহ আমাকে সন্তান দাও, বাদশাহ আমাকে বালা মুসিবত দূর করে, বলছে বাদশার কাছে। কার কাছে বলছে? সারা জাহানের বাদশার কাছে বলছে, আল্লাহ তুমি এই বাদশাকে ক্ষমা করে দাও, তুমি এই বাদশাকে ক্ষমা করে দাও, এই বাদশাকে তোমার ফেরেশতার প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দাও। হায় হায় হায়। কিন্তু এই যে কারো প্রতি দুশ্মনী থাকলে দেখতে লাড়ি চলন বাঁকা দিয়ে এইভাবে ফেসবুকে লিখে ছেড়েছে, আল্লাহ তাদের আলাইহিম মিন আল্লাহি মা ইস্তাহিকুন, বলুন আল্লাহুম্মা আমিন। সুতরাং এই যে মিথ্যা অপবাদ, এই মিথ্যা অপবাদের জন্য ইনশাআল্লাহ কিয়ামতে লেখা আছে। ফেরেশতাদের লেখার দরকার নেই, ও নিজেই লিখেছে। যে লেখক নিজেই লিখেছে, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে নিজে দেখবে, ফেরেশতার লেখার দরকার নেই। যে নিজে জবাব দেবে ইনশাআল্লাহ ওয়াহাবিদের প্রতি যে অপবাদ দেওয়া হয়েছে। এরপরে আপনাদেরকে আর একটা কথা বলবো, দেখাবো বা পরে বলবো সেটা, তবু আজকে আমি বলে রাখছি আর কি, যে কবর উঁচু কতটা হবে, কতটা উঁচু হবে। কবর মোটামুটি আধ হাত পরিমাণ উঁচু করার কথা বলা হয়েছে। অবশ্য পরে বলবো, পরের দর্শে ইনশাআল্লাহ, কালকে আগামীকাল বলবো ইনশাআল্লাহ। আবুল হাইয়ান ইবনে হুসাইন বলেন, একদা আলী ইবনে আবি তালেব আমাকে বললেন। আলী ইবনে আবি তালেব কে? কোন খলিফা? চতুর্থ খলিফা। আমি কি তোমাকে সেই কাজের জন্য পাঠাবো না যে কাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন?
তা হচ্ছে এই যে কোন প্রাণীর ছবি বা মূর্তি দেখলেই তা নিশ্চিহ্ন করে দেবে, কোন প্রাণী ছবি দেখলেই তা নিশ্চিহ্ন করে দেবে, এবং কোন উঁচু কবর দেখলে তা সমান করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ভিতরে, মা আয়েশার ঘরের ভিতরে এখনো আছে, সেটা সাধারণভাবে মাটির সমান করা আছে। কিন্তু ওই যে যারা ওয়াহাবির দুশমন, তারা আল্লাহ নবীর কবরকে কবরে চাদর চড়ানো জায়েজ করার জন্য আল্লাহ নবীর কবর দেখিয়েছে জালালউদ্দিন রুমির কবর, এইভাবে চাদর ঢাকা। এখানেও দেখেন কত বড় মিথ্যাচারিতার সাহায্য নিচ্ছে এরা। প্রচারের যুগ, যে যেমনে পারে প্রচার করে, মিথ্যাকে মিথ্যা, মিথ্যাকে মিথ্যা করে প্রচার করছে, আর সেটাকে সত্য বলে অনেক মানুষ মেনে নিচ্ছে। আল্লাহর নবীর জুতো দেখাচ্ছে, আল্লাহর নবীর পাগড়ি দেখাচ্ছে, আল্লাহর নবীর লাঠি দেখাচ্ছে, আল্লাহর নবীর বাল শরীফ মানে কি বলে চুল দেখাচ্ছে, আল্লাহর নবীর কি বলে আরো কিছু পাত্র দেখাচ্ছে, মা আয়েশার কি বলে মা ফাতেমার কামিজ দেখাচ্ছে, মা ফাতেমার ঘর দেখাচ্ছে, সব মিথ্যা, একটাও সত্য না। কিন্তু আল্লাহুল মুস্তাআন, অতএব মিথ্যাচারীদের উপরে লানত হোক, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহুল মুস্তাআন। কিভাবে মানুষকে ঠকাতে পারে এর থেকে আন্দাজ করা যায়। সুতরাং আজকের দার্স এই সংক্ষেপে, ইনশাআল্লাহ আগামীকাল আরো বিস্তারিত কিছু বলা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সুন্নাহ অনুযায়ী আমাদের কবর দাফন করতে পারি, লাশ দাফন করতে পারি এবং কবর তৈরি করতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।